আপনি কি কখনো ভেবে দেখেছেন ৭৫ বছর পর ২১০০ সালে আমাদের পৃথিবীটা ঠিক কেমন হতে পারে? কেমন হবে আমাদের জীবন? প্রযুক্তি কি আমাদের শাসন করবে? ক্যান্সারের মতো মরণব্যাধি কি পৃথিবী থেকে বিদায় নেবে? নাকি বর্তমান জলবায়ু পরিবর্তনের যে লক্ষণ তাতে একদিন হারিয়ে যাবে আমাদের প্রিয় শহরগুলি? আজ আমরা আপনাকে সেই ভবিষ্যতের দরজায় নিয়ে যাব, তবে সেটা কোনো জ্যোতিষীর অলৌকিক কথাই নয়। এই বিশ্লেষণ এসেছে বিজ্ঞানীদের কঠোর গবেষণা থেকে। এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব তথ্যের ভিত্তিতে তৈরি একটি ভবিষ্যৎবাণী। আমাদের বর্তমানের অভ্যাস, প্রযুক্তির উন্নয়ন আর পৃথিবীর পরিবেশ সবকিছুই এমনভাবে বদলাবে যে আজকের পৃথিবী তখনকার জীবনের পাশে আদিম মনে হবে। তাহলে প্রস্তুত হন, আমরা একসাথে দেখে নিই আমাদের পৃথিবীর সেই বিস্ময়কর এবং ভয়ঙ্কর ভবিষ্যৎ। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ভবিষ্যৎ জব মার্কেট। ২১০০ সাল নাগাদ পৃথিবীর প্রায় ৬০% চাকরি হারিয়ে যাবে, কারণ তখন রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে। বিশেষ করে পরিচ্ছন্নতা, বেবিসিটিং, ক্যাশ ট্রানজ্যাকশন, ভারী কাজ ও অপারেটিং কাজগুলি রোবটরাই করে থাকবে। এইসব কাজের জন্য মানুষ এখন যা করে সেগুলি রোবটের মাধ্যমে সম্পূর্ণ হবে। গবেষকরা অনুমান করছে ২১০০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৭০ থেকে ৭৫% জনসংখ্যা শহর অঞ্চলে বসবাস করবে। আধুনিক শহরগুলি অনেক উন্নত হবে এবং আরও বেশি প্রযুক্তির উপর নির্ভর হয়ে উঠবে। শহরগুলি স্মার্ট সিটিতে পরিণত হবে, যেখানে উন্নত প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহৃত হবে। এইসব শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, দ্রুতগতির ট্রেন এবং চালকবিহীন গাড়ি থাকবে। পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে, ফলে মানুষের জীবনযাত্রা আরও সুবিধাজনক হয়ে উঠবে। শহরগুলির আকার ও সংখ্যা বাড়বে এবং পৃথিবী জুড়ে আরও উন্নত শহর গড়ে উঠবে। কিন্তু একটি ভয়ঙ্কর ব্যাপার হলো, গবেষণা বলছে ভবিষ্যতে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তন এবং বরফ গলনের কারণে এই পরিবর্তন এতটাই মারাত্মক হবে যে বহু উপকূলীয় অঞ্চল এবং দ্বীপ সম্পূর্ণরূপে তলিয়ে যাবে। হিসাব অনুযায়ী যদি পৃথিবীর সমস্ত বরফ গলে যায়, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৭০ মিটার বা ২৩০ ফুট পর্যন্ত বেড়ে যাবে। এর ফলে উপকূলীয় অঞ্চলের অনেক জায়গা তলিয়ে যাবে, বিশেষ করে নিম্নভূমি বা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি থাকা শহরগুলি, যেমন নিউ ইয়র্ক, মুম্বাই এবং ঢাকা সহ অনেক বড় বড় শহর বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। ইতিমধ্যে গত কয়েক দশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ৫টি বড় দ্বীপ হারিয়ে গেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী ৭৫ বছরে আরও বহু ছোট বড় দ্বীপ জলের নিচে তলিয়ে যাবে। শুধু তাই নয়, সমুদ্রপৃষ্ঠের এই বৃদ্ধি উপকূলীয় এলাকায় বন্যার হার বাড়িয়ে দেবে, যা অন্তত ৫ গুণ বেশি হবে। ফলে উপকূলীয় দেশগুলিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থা। ২১০০ সালের মধ্যে ক্যান্সারের মতো মারাত্মক রোগের হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে, কারণ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি উদ্ভাবন করবে যা ক্যান্সারকে প্রায় নির্মূল করে দেবে। এবং ২২০০ সালের মধ্যে আরও অনেক কঠিন রোগের চিকিৎসা পাওয়া যাবে। ক্যান্সার চিকিৎসায় সাফল্যের ফলে মানুষের গড় আয়ু বাড়বে, তবে অতিরিক্ত মোবাইল ও কম্পিউটার স্ক্রিন ব্যবহার এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে মায়োপিয়া বা দূরদৃষ্টি এই রোগ বৃদ্ধি পাবে। যদিও এই রোগ নিয়মিত বিশ্রাম ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। প্রযুক্তির বিপ্লব। ২১০০ সালে প্রযুক্তিতে এক বিপ্লব ঘটবে, যেখানে বর্তমানের মোবাইল, টিভি, ল্যাপটপ সহ অন্যান্য গ্যাজেটগুলি আরও আধুনিক ও উন্নত হবে। হলোগ্রাফিক স্মার্টফোন, ভার্চুয়াল রিয়েলিটি ও 3D প্রিন্টিং প্রযুক্তি আমাদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ঘরবাড়ি এবং অফিসে প্রযুক্তি ব্যবহারে একাধিক গ্যাজেট সংযুক্ত থাকবে, যেগুলি আপনি এক ক্লিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 3D প্রিন্টিংয়ের মাধ্যমে বাড়ি এবং গাড়ি তৈরি করা যাবে দ্রুত, এবং পরিবহন ব্যবস্থা হবে আরও উন্নত। বিমান, মহাকাশযান ও ট্রেনগুলি অত্যন্ত দ্রুত চলবে, ফলে পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছানো হবে খুবই দ্রুত এবং সহজ। বর্তমান সময়ে মানুষেরা বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে যান, কিন্তু তখন মানুষেরা কোনো গ্রহে বা মহাকাশে ঘুরতে যেতে পারবে। তৈরি হবে বিভিন্ন মহাকাশ ভ্রমণ যান বা মহাকাশ হোটেল। এই মহাকাশ হোটেলে মানুষের অভিজ্ঞতা হবে একেবারে অন্যরকম। পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে অবস্থান করলে পর্যটকরা পৃথিবীর গোলাকৃতি দেখতে পাবে এবং মহাকাশের বিশালতা অনুভব করতে পারবে। মধ্যাকর্ষণহীন অবস্থায় চলাফেরা করতে পারবে, যার ফলে অতিথিরা ভাসমান অবস্থায় থাকবেন এবং পা মাটিতে পড়বে না। এ যেন এক অন্যরকম অনুভূতি। পরিকাঠামো এবং পরিবেশ। পৃথিবীর পরিকাঠামোতেও ব্যাপক পরিবর্তন আসবে। বর্তমান উন্নত শহরগুলির মতো নিউ ইয়র্ক, টোকিও ও শিকাগো এগুলি আরও বড় এবং প্রযুক্তি সমৃদ্ধ হবে। ভবনগুলি হবে আধুনিক ও পরিবেশ বান্ধব এবং স্মার্ট সিটি তৈরি হবে মুম্বাই, দিল্লি, ঢাকার মতো শহরগুলিতে।
মানুষেরা ঘরবাড়ি এবং অফিস সহ সব জায়গায় ইলেকট্রিক ডিভাইসগুলি ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে। স্মার্টফোন বা ডিভাইস ব্যবহার করে তাপমাত্রা ও আলো নিখুঁতভাবে সামঞ্জস্য করতে পারবে, যা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। এগুলিকে আরও উন্নত করা হবে। সবকিছু হবে সিমলেসলি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অটোমেটেড যানবাহন চালু হবে, যা বর্তমান চালকবিহীন গাড়িগুলির থেকেও কয়েকগুণ উন্নত হবে। পৃথিবীর সর্বস্থানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা চালু হবে, ফলে যোগাযোগের কোনো বাধা থাকবে না। পাহাড়, পর্বত, দুর্গম এলাকা যে জায়গাতেই থাকুন না কেন, নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। 2100 সালে পৃথিবী হবে এক সংযুক্ত পরিবেশ, যেখানে আধুনিক প্রযুক্তি এবং মানুষের জীবনযাত্রা একে অপরকে সম্পূর্ণ করবে। ভাষার বিবর্তন। 2100 সালে ভাষার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। আজকের মতো বাংলা, হিন্দি, ইংরেজি, স্প্যানিশ, চীনা ভাষা পৃথিবী জুড়ে ব্যবহৃত হলেও তখন প্রযুক্তির সাহায্যে ভাষাগত বাধা থাকবে না। মানুষ সহজেই একে অপরের ভাষা বুঝতে পারবে এবং যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারবে। এবং ভবিষ্যতে কিছু ভাষা বদলে যাবে, কারণ ভাষা সময়ের সাথে পরিবর্তিত হয় এবং অনেক পুরনো ভাষা হারিয়ে যাবে। যেমন সংস্কৃত, ল্যাটিন এবং গ্রিক ভাষা এখন সময়ের তলে চাপা পড়ে গিয়েছে এবং ভাষার বিচ্যুতিতে নতুন নতুন ভাষার জন্ম নিয়েছে। সুতরাং প্রযুক্তির বিকাশের কারণে এই ভাষা অন্য ভাষায় প্রবাহিত হবে এবং নতুন নতুন ভাষা তৈরি হবে। 2100 সালের মধ্যে উন্নত অনুবাদ প্রযুক্তির সাহায্যে ভাষার তফাৎ থাকবে না, ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন 2100 সালে বাংলা ও হিন্দিভাষী মানুষের সংখ্যা বেড়ে যাবে, যা বাংলা ভাষাকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করে তুলবে। সব মিলিয়ে ভাষা হবে বিশ্বের সংযোগের মূল মাধ্যম, যেখানে শক্তিশালী অনুবাদ প্রযুক্তি পৃথিবীকে একে অপরের কাছে নিয়ে আসবে। সামাজিক পরিবর্তন। 2100 সালে সামাজিক পরিবর্তনও ব্যাপক বিপ্লব ঘটবে। আজকের সমাজের অনেক ধারণা ও প্রথা বদলে যাবে এবং জীবনযাত্রার ধরনও অনেকটা পাল্টে যাবে। বর্তমানের পরিবার বা সম্পর্কের ধারণাগুলি নতুনভাবে গড়ে উঠতে পারে এবং একক বিয়ে বা সম্পর্কের ধারণা পরিবর্তিত হতে পারে। অনেক দেশে একাধিক বিয়ে, ডিভোর্স এবং লিভ ইন সম্পর্ক বাড়বে, কারণ সমাজ যত উন্নত হবে মানুষের চিন্তাভাবনা বা মুক্তমনস্ক পাল্টাতে পারে। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চেয়ে অনেক বেশি উন্নত, মাল্টি ট্যালেন্টেড এবং দক্ষ হবে। তাদের মানসিকতা ও চিন্তাধারা বহুমুখী হবে, ফলে পৃথিবী দ্রুত এগিয়ে যাবে। প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির কারণে নতুন প্রজন্ম আরও গতিশীল হবে। 2100 সালে সমাজে বৈষম্য কমে আসবে এবং বিভিন্ন স্তরের মধ্যে ভেদাভেদ কমে যাবে। গ্লোবালাইজেশন এবং প্রযুক্তির ফলে বিভিন্ন সংস্কৃতি ও জাতি একে অপরের কাছাকাছি আসবে এবং পৃথিবী হবে আরও একীভূত ও বহুজাতিক। মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়বে এবং সামাজিক বন্ধন দৃঢ় হবে। ভবিষ্যতের সামাজিক পরিবেশ এবং মানবতার দায়বদ্ধতা গভীর হবে। মানুষের মধ্যে একে অপরকে সহযোগিতা করার প্রবণতা বাড়বে এবং সামাজিক সমস্যা সমাধানে আরও মনোযোগ দেওয়া হবে। 2100 সালে সমাজ হবে আরও মানবিক, সংহত এবং উন্নত, যেখানে মানুষ, প্রযুক্তি ও সমাজকে একসাথে এগিয়ে নিয়ে যাবে। তবে এই চিন্তাধারা গবেষকদের ভবিষ্যৎবাণী। যদি পৃথিবী এই গতিতে চলতে থাকে, যেমন এআই, রোবোটিক্স, ন্যানো প্রযুক্তি, অটোনোমাস ভেহিক্যাল, এগুলির যদি আশানুরূপ বিকাশ ঘটে, তাহলে আমি যেগুলি বললাম তা একদিন ঘটবেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাই হোক না কেন, প্রযুক্তি তার গতিতে এগিয়ে যাবে। শুধু পিছিয়ে থাকবে তারা যারা রাজনৈতিক লড়াইতে নেমে অবাস্তবের পিছনে ছুটবে এবং প্রযুক্তির লড়াইতে অংশগ্রহণ করার কথায় ভুলেই যাবে। বুদ্ধিমান তো তারাই যারা সময়ের সাথে নিজেকে আপডেট করে, যেমন বাংলাদেশ রাজনৈতিক লড়াইতে ব্যস্ত এবং চীন প্রযুক্তি তো দূরে থাক, এখনকার সময় নিয়মিত ফোনকে আপডেট না করলেই বিভিন্ন বাগ ফিক্সড হয়ে যায়। সুতরাং একদিন সবাইকে প্রযুক্তির পেছনেই দৌড়াতে হবে। এই সম্পর্কে আপনার কি মতামত? আপনার কি মনে হয় ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে? আপনার 30 বছরে আপনি দুনিয়ার কতটা পরিবর্তন দেখেছেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।